বন্ধুরা, আপনি একটা বাড়ি করবেন। আপনি কি ডাক্তারের কাছে যাবেন? অবশ্যই না। আপনাকে অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে এবং তার কাছ থেকে যেয়ে আপনার পছন্দ মতো একটা প্ল্যান পাস করে আনতে হবে। আপনি অসুস্থ হয়েছেন। আপনাকে নিশ্চয়ই আপনার কোন ধরনের সমস্যা সেই অনুযায়ী আপনাকে একজন ডাক্তার বেছে নিতে হবে এবং তার শরণাপন্ন হতে হবে, যিনি আপনার ওই সমস্যার বিষয়ে অভিজ্ঞ। বন্ধুরা, গান গল্প জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আহ, আজ আমি আমার এক বন্ধুর বাবার শ্রাদ্ধ। তো আমি সেই উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হলাম। তো ঢাকা থেকে রওনা হলে গাড়িতে চেপে বসছি। তো ঢাকা শহরের আসলে পরিস্থিতি একটু এখন অন্যরকম। একটা ভয়, আতঙ্ক, একটা দ্বিধা কাজ করছে। হাতে ব্যাগ ছিল, ফোনটা ওইভাবে বের করে দেখারও সুযোগ হয়নি রিক্সার মধ্যে এবং গুলিস্তানের ওই মানে জনাকীর্ণ এবং মানে বিপদসংকুল পরিবেশে আসলে অনেকক্ষণ ফোনটা দেখার সুযোগ হয়নি। তো যখন গাড়িতে এসে ফোনটা দেখলাম, ফোনটা একটু ফেসবুকে ঢুকলাম, দেখি আমার এক বন্ধু শেয়ার করেছে যে আর একটা বন্ধু সে মারা গেছে গত রাতে হঠাৎ স্ট্রোক করে। তো স্ট্রোক করে মারা গিয়েছে এবং গত জানুয়ারিতে যখন আসি তখন তার সাথে অনেক কথা হলো। তার দোকানের সামনে আমি গেলাম। আহ, কথার শেষ না করে আমি চলে আসছিলাম, একটু ব্যস্ততা ছিল। তো তারপরে যেন কার মাধ্যম দিয়ে দেখলাম যে সে তার অসুস্থতা এটা সেটা নিয়ে, যাই হোক, সে চলছে মোটামুটি, কোনো সমস্যা নেই। কয়েক বছর আগে তার আসলে ডাক্তার তাকে বলেছিলেন যে আপনি আপনার হার্টে রিং পরাতে হবে, আপনার হার্টে প্রবলেম আছে, আপনার আরও শারীরিক অনেক সমস্যা আছে এবং ফিজিক্যালি সে আসলে একটু অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল ঠিক না, আসলে ফিজিক্যালি একটু লিকলিকে টাইপের। অ্যাবনর্মাল বলা ঠিক হবে না। তো বিভিন্নভাবে সে ওই টোটকা চিকিৎসা দিয়েই চলছিল আর কি, কিন্তু তার আসলে তো সিরিয়াস প্রবলেম, হার্টে রিং পরানোর কথা বলেছিল তাকে। তো হাইট অনুযায়ী তার ওজনটাও কম ছিল আমার দেখে যা মনে হয়েছে। তো সব মিলে এভাবে চলছিল অনেক বছর ধরে তাকে, কিন্তু সে আসলে যে আর্থিকভাবে সচ্ছল না বা তার অন্য সমস্যা আছে এমনটা কিন্তু না। সে প্রচুর ব্রেন ওয়ার্ক করে, তার অনেকগুলো মানে সে নিজে একটা ব্যবসা করে। তারপরে সে ব্যবসা প্রতিষ্ঠানের বাইরেও অন্যান্য আরও যে উইংসগুলো আছে, তার একটা মানুষের যেভাবে ইনকাম করা যায় অনেকগুলো উইংস থেকে সে ইনকাম করে, কিন্তু নিজের প্রতি সে যত্নবান না এবং সে নিজেকে আসলে ভালোবাসেনি। তো এই জিনিসটা আসলে খুব জরুরি যে আপনি যত কিছুই করুন না কেন, আজকে আপনার অনেক সম্পদ আপনি রেখে গেছেন বা আমার ওই বন্ধুটা রেখে গেছে, কিন্তু আজকে সে নাই, লাভ কি হলো? প্রত্যেক মানুষের তার নিজেকেই সব থেকে বেশি ভালোবাসা উচিত। এবং আমরা বলছি না যে আমরা সবসময় ডাক্তারের শরণাপন্ন হব, বা তারপরেও নিয়মিত একটা বয়স পরে যে মানে আফটার 40 একটু ডাক্তারের চেক আপে থাকা উচিত। এবং সবসময় শুধু নিজেকে না, যে আপনি শুধু নিজের জন্য না, আপনি আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনি সমাজের জন্য। তো অবশ্যই আপনাকে এই বিষয়টা একটু মেনে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে আপনাকে সেই মতো সুস্থ থাকার চেষ্টা করতে হবে। বাকিটা সৃষ্টিকর্তা দেখবেন। তো আমার এই বন্ধুটা সে আসলে ওইভাবে কেয়ার করতো না এবং তাকে হার্টে রিং পরানোর কথা, তারপরেও সে আম হোমিওপ্যাথি ডাক্তার, কখনো বিভিন্ন অন্য টোটকা ওষুধ-টষুধ খেয়ে এভাবে পার করতো। সে আসলে ওইভাবে যত্ন নিয়ে নাই। হঠাৎ করে গত রাতে তার স্ট্রোক হয়েছে এবং সিরিয়াস স্ট্রোক, সঙ্গে, সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তা এই যে কি হলো? নিজেকে আমরা ভালোবাসতে পারিনি। নিজেকে ভালোবাসার সময়টুকু তার হয়নি। না হওয়ার ফলে কি হলো? ওই সন্তানরা এতিম হলো। ওই বাবা-মা সন্তান হারিয়ে তারা পাগলপ্রায় হলো। তার প্রতিবেশী, তার আপনজন, তার সাথে যে বন্ডিংটা ছিল সেটা থেকে তারা বঞ্চিত হলো। এবং
সর্বোপরি আমরা মানে এই যে হা হতাশ, সকালবেলা ফেসবুকটা খুলেই যখন দেখলাম যে এই ঘটনা, খুবই বেদনাদীর্ণ, আসলে খারাপ লাগে। আ সে সদা হাস্যোজ্জ্বল একটা মানুষ। তার আনন্দ উচ্ছ্বাস এবং আন্তরিক যে ব্যবহার, শেষবার যখন দেখা হয়েছে তখনও তার আন্তরিক ব্যবহার, চা খাওয়া বা কিছুর অফার করা, এই যে মানুষের যে একটা মানে কি বলবো, পারস্পরিক যে একটা মানে বন্ধুত্ব বলি, ভ্রাতৃত্ব বলি যেটা, সেটা আসলে অসাধারণ। তো অবশ্যই আমরা এই বিষয়টা আমরা যখন আমরা অসুস্থ হব, আমাদের যে সিম্পটমগুলো আছে, তো সেই বিশেষজ্ঞের কাছে আমরা অবশ্য পরামর্শ নিব এবং সুস্থ থাকার জন্য নিজেকে ভালোবেসে আমরা শুধু নিজের জন্য না, আমার পরিবারের জন্য, সমাজের জন্য, প্রতিবেশীর জন্য আমরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো এবং নিজেকে ভালোবাসবো। যাতে আমার জন্য কাউকে দ্বিধান্বিত না হতে হয়, মানে কষ্টে বা দুঃখে কেউ যেন মুষড়ে না পড়ে। মৃত্যু আমাদের হবে অবধারিত, কিন্তু এই অকাল মৃত্যু বা আমাদের অসাবধানতা, এটা আসলে মেনে নেওয়া যায় না। বন্ধুরা, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন। কারণ আপনি আছেন তাই সব কিছু আছে। যখন আপনি নাই, কিছু নাই, কেউ নাই। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।